بسم الله الرحمن الرحيم فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم। প্রিয় শ্রোতা, উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা বাকারা আয়াত 208। বিসমিল্লাহির রহমানির রহিম। এক ব্যক্তি সে গোত্রের মহব্বতে যুদ্ধ করে, আরেকজনে শুধু এই জন্য যুদ্ধ করে লিউকালা আন্নাহু জারি, তাহলে সে ফি সাবিলিল্লাহ হবে কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। কিতালের মাকসাদ যদি এটা হয় লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, তাহলেই ফি সাবিল, তাহলেই শহীদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালা ফি আব্দুল্লাহ বিন সালাম ওয়া আসহাবিহি। এই সমস্ত ব্যাপারে আসলে যে কি বলবো, নিয়তের ব্যাপারে ইউবাসুন নাস আলা নিয়াতি, এটা হবে। ওয়া নাযালা ফি আব্দুল্লাহ বিন সালাম ওয়া আসহাবিহি লাম্মা আযযামু সাবতা ওয়া কারিহু আল ইবিলা। পরের আয়াতের সাবাবে নজুল বলতেছে হযরত আব্দুল্লাহ বিন সালাম এবং ওয়া আসহাবিহি, মানে হযরত আব্দুল্লাহ বিন সালামের মতো আরো যে সকল মুসলমান পূর্বে ইহুদি ছিলেন যারা মুসলমান হয়েছেন, তাদের ব্যাপারে সামনের আয়াত নাযিল হয়েছে। কি নাযিল হয়েছে? যে হযরত আব্দুল্লাহ বিন সালাম এবং ওনার মতো অন্যান্য আরো যারা সাহাবায়ে কেরাম ছিলেন, ওনারা ভাবলেন যে আমাদের পূর্বের ধর্মে শনিবার দিনটার বিশেষ একটা তাজিম করতে হতো, এটা ছিল বিধানটা। ওটের গোশত খাওয়া, দুধ খাওয়া সেটা হারাম ছিল। মুসলমান হওয়ার পর তো সেগুলো তো আর আমাদের উপরে জরুরি আর রয় নাই, কিন্তু পূর্বের ধর্মে শনিবার দিনের তাজিম ওয়াজিব ছিল। ইসলামে শনিবার দিনকে বেতাজিমি করা তো ওয়াজিব না। শনিবার দিনের দিনটাকে বেতাজিম, এটা তো ওয়াজিব না। ওটের গোশত দুধ হারাম ছিল, কিন্তু ইসলামে তো আর ওটের গোশত খাওয়া একদম ফরজ না। অতএব আমরা যদি এটা করি যে ইতিকাদান আমরা ওটের গোশতটাকে হালালি মনে করলাম, কিন্তু এমনি আমালান ছেড়ে দিলাম, তারপরে শনিবার দিনের বেতাজিমি করা যেহেতু ইসলামে একদম ফরজ না, যেটাকে অসম্মান করতেই হবে, অতএব আমরা শনিবার দিনকে একটু তাজিম করতে থাকলাম, ইসলামের কোনো হুকুমের কোনো সাথে কোনো তানাফি হলো না। তাহলে এতে হবে যে আমাদের পূর্বের দিন যেটা আসমানি দিন, সেটার সঙ্গে সেটার উপর ইত্তেবা হবে, আর দিনে যেটা হাকিকি দিন সেটারও ইত্তেবা হয়ে যাবে। আল্লাহ তাআলার ইতাআত আরো কামেল দরজায় হবে, এই ধারণাটা ওনারা করতেছেন। এই আয়াত নাযিল হয়ে গেছে। আগের আয়াতের সাথে এই আয়াতের মুনাসাবাত হলো, আগের আয়াতে মুখলিসিন, মুখলিস মুমিনের কথা প্রশংসা করা হয়েছে। এরপরের আয়াতে বলা হয়েছে যে মুখলিস হওয়ার পর ইখলাস, সেটাও আবার শরীয়তের নীতিমালার ভিতরে থাকতে হবে, তাহলে কি সেটা ইখলাস হবে। ইখলাসের মধ্যে ইফরাত তাফরিত হয়ে গেলে সেই ইখলাস আবার ইখলাস থাকে না। এইটা হলো পরের আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পুরোপুরি। নাযালা ফি আব্দুল্লাহ বিন সালাম ওয়া আসহাবিহি লাম্মা আযযামুস সাবতা, যখন তারা শনিবার দিনটাকে বিশেষ একটা তাজিম করত। ওয়া কারিহুল ইবিলা ওয়া আলবানাহা, উটের গোশত এবং উটের দুধ এটাকে ওনারা অপছন্দ করতেন। বাদাল ইসলাম, অপছন্দ করতেন অর্থ হলো খেতেন না, এটা না, অপছন্দ করতেন কথা হলো এমন না, আমালান না ইতিকাদান হালাল মনে করে, যেহেতু এটা আগের থেকে খাই না শিখে সেটা না খেলাম, তখন এই আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি ফিস সালমি বিফাতহিস সিনি ওয়া কাসরিহা আই আল ইসলামি কাফা, পুরোপুরি মানে পুরো ইসলামে ঢুকো, পুরো ইসলামে ঢুকো। আই ফি জামিই শারাইহি কাফাতান হালুম মিনাস সিলমি আই ফি জামিই শারাইহি ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াত আই তুরুকাশ শাইতান, শয়তানের পথের অনুসরণ করো না। তো শয়তান আই তাযিনিশ শাইতান, তাযিন শব্দটা বাড়িয়ে বুঝালেন যে শয়তানের আগে দিয়ে তাযিন শব্দটা মুযাফ মাহযুফ, তো তুরুকা তাযিনিশ শাইতান, আর তাযিনুশ শাইতান দ্বারা উদ্দেশ্য হলো ওয়াসাইসুশ শাইতান। কি ওয়াসাইসুশ শাইতান? তাযিনুহু আই ওয়াসাইসুহু, শয়তানের ওয়াসাইসের পথে চলো না। কিভাবে হবে ইত্তেবাটা, কিভাবে হবে? বিত্তাফরিক, বিত্তাফরিক মানে যে ইসলামের কিছু মানলে আর কিছু মানলে না। যেমন এখানে এই আয়াতের ইয়েতে আল্লামা সাবি রাহিমাহুল্লাহ তিনি বলেন বিত্তাফরিক, শয়তানের ইত্তেবা করো না, বিত্তাফরিক বিআন তাত্তাবিউ মুহাম্মাদান ফি উমুর ওয়া মূসা ফি উমুর, কিছু ব্যাপারে মুহাম্মাদের ইত্তেবা করলে আর কিছু ব্যাপারে হযরত মূসা আলাইহিস সালামের ইত্তেবা করলে। বিআন তাত্তাবিউ মুহাম্মাদান ফি উমুর ওয়া মূসা ফি উমুর, এটা করবে না। ঠিক তেমনি হবে এটার মধ্যে এই কথাটা আসবে না যে বিআন তাত্তাবিউ মুহাম্মাদান ফি উমুর ওয়া মাউশিতুম ফি উমুর, বিআন তাত্তাবিউ উসামা ফি উমুর,
ওয়া ওবামা ফি উমুর, এই কথা আসবে না? বিআন তাত্তাবিউ আহলা মদিনা ফি উমুর ওয়া আহলা ওয়াশিংটন ফি উমুর, কি আসবে না কথাগুলো? সবগুলো ব্যাপারে আসবে একবারে। উদখুলু ফিস সিলমি কাফা, দ্বীন মুকাম্মাল। অতএব যেই মাকসাদে তোমাকে পৌঁছতে হবে, তুমি যেই মাকসাদে পৌঁছার দাবি করো, চেয়ারে যাবে তুমি, চেয়ারে যাওয়ার পথ ইসলামের পক্ষ থেকে বাতানো আছে, সেই পথে তুমি যদি চলো তাহলে সেটা হবে ইসিল সালম। তুমি কিছু মসজিদে মানলে মোহাম্মদকে, আর বাইতুল মুকাররমের উত্তর গেটে মানলে হলো কি অন্য আরেকজনকে। তুমি এটা উদখুলু ফিস সিলমি কাফাটা কিভাবে হলো? এই কথাটা বুঝছো? এটা আয়াতের মধ্যে আছে না? দেখো হযরত আব্দুল্লাহ বিন সালাম ওনারা যেটা করতেন, এটাকে বাদিউন নজরে, এটাকে কোনো খারাপ বলা যায়? কি বাদিউন নজরে খারাপ বলা যায়? ইসলাম তো পুরোটাই মানতেছেন, ইসলাম পুরোটাই মানতেছেন, কিন্তু একটা জিনিস যেটা ইসলামে বাধ্য করে নাই সেটাকে উনি নিজের উপর বাধ্য করে নিতেছেন। শনিবারে তাজিম করতে হবে না তোমাকে, কিন্তু উনি তো শনিবার তাজিম করবেন। শনিবার তাজিম করলে অসুবিধা রেখেছে, ইসলামের কোনো ক্ষতি হয়ে যেতেছে? ওটার প্রশ্ন আগের থেকে তিনি খায় না, এখন খেতে হবে। কারা হাত যেটা এটাও রাখা যাবে না। এটাকে আল্লাহ তাআলা তামবি করতেছেন উদখুলু ফিস সিলমি কাফা। এই তামবিটাকে শুধু হযরত আব্দুল্লাহ বিন সালাম কি করছেন, আমাকে আর তোমাকেও করছেন। কেউ আমাকে তোমাকে করছেন না? মারহুল কোরআনটা একটু লাও, উর্দু মারহুল কোরআনটা দেখো। এখানে শফির মোল্লা কি বলছে, বাংলা মারহুল কোরআন এটা আসে নাই, ওখানে আছে হলো শুরু থেকে তোমাদেরকে শোনাই তাহলে ফায়দা হবে আশা করি। বলতেছে যে প্রথমে রক্তটা দেখাইতেছে যে ऊपर मुखलिस की मदह थी, बाज अवकात इस इखलास में गलती से गुलू और इफरात हो जाता है। যেটা মুনাসাবাতটাকে বললাম, यानी कस्द तो होता है ज्यादा इताअत का, मगर वो इताअत बनज़र गायर हद शरीयत व सुन्नत से मुतजाविज हो जाती है। इखलासे কোনো কমতি নেই, কিন্তু এর মধ্যে কিছু গুলু হয়ে গেছে, उसको बिदात कहते हैं। हज़रत अब्दुल्ला बिन सलाम वगैरह जो पहले उलमा यहूद से थे, उस मजहब में हफ्ता का रोज मुअज्जम था, শনিবারের দিনটা খুব সম্মানী ছিল। আচ্ছা, এরপরে শেষ কথাটা যেটা তোমাদের এখানে ফায়দাটা সেটা হলো শোনাতে চাই। जिसका हासिल ये है, এখানে কথাটা বলে তিনি বলতে जिसका हासिल ये है इस्लाम कामिल फर्ज है और उसका कामिल होना जब है कि जो अमर इस्लाम में काबिल रियायत न हो उसकी रियायत दीन होने की हैसियत से न की जाए। কামিল দিন তার মানে এখানে যেটা ধরতে হবে সেটা ধরা দিন, যেটাকে ছাড়তে হবে সেটা ছাড়াটা দিন, যেটা নাই সেটাকে দিন মনে করে করা। অথবা দিনের কোন একটা বিশেষ লক্ষ্যকে অর্জন করার জন্য গায়ের দিনটাকে লক্ষ্য বানানো, রাস্তা বানানো, এই সবটাই হবে বেদিনী। এটাই বলতেছে उसकी रियायत दीन होने की हैसियत से न की जाए। ऐसे अमर को दीन समझना एक शैतानी लफ्ज़िश है और बनिस्बत ज़ाहिरी मासी के उसका अज़ाब ज्यादा सख्त होने का खतरा है। बनिस्बत ज़ाहिरी मासी के उसका अज़ाब ज्यादा सख्त होने का खतरा है। वाखिर दावाना अल्हम्दुलिल्लाह।